নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি দশম শ্রেণীর অধ্যায় 2 অর্থাৎ সরল সুদের অঙ্কগুলি করাবো। দেখো, সরল সুদের অঙ্কগুলি করার আগে আমরা আগে থিওরি পার্টটুকু জেনে নেব। থিওরি পার্ট জেনে নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, ভালো বুঝতে পারবে। আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন বড় হয়ে কম্পিটিটিভ এক্সামে বসবে বা কম্পিটিটিভ এক্সাম দেবে বিভিন্ন, তখন এই অধ্যায় থেকে অঙ্ক থাকে। খুবই ভালো চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। চলো মনোযোগ সহকারে বুঝবো। দেখো, আমি আগের থেকে কিছু পয়েন্ট আউট করে নিয়েছি, এইগুলো সম্পর্কে আমরা আগে জেনে নিই। সরল সুদ, প্রথম নম্বর পয়েন্ট হলো কি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। ধরো আমি কিছু টাকা, ধরো 500 টাকা আমি ব্যাংকে রেখেছিলাম বা পোস্ট অফিসে রেখেছিলাম। আমি দেখলাম 1 বছর পরে সেই টাকাটা বেড়ে গিয়ে কত হলো, সেই 500 টাকাটা বেড়ে গিয়ে হয়ে গেল 525 টাকা। তাহলে আমি 25 টাকাটা কি পেলাম, এক্সট্রা পেলাম। এই 25 টাকাটা কিসের, এই 25 টাকা হলো সুদ বা সরল সুদ। এইবার দেখো, ধরো পোস্ট অফিস 5% হারে সুদ দিচ্ছিল। কত, 5% হারে। অর্থাৎ আমি যদি কিছু টাকা বা যত টাকায় রাখি না, ধরো 500 টাকায় রেখেছিলাম, এই 500 টাকার উপরে 5% সুদ দিচ্ছিল। অর্থাৎ 5% মানে কি, 100 টাকায় 5 টাকা সুদ দিচ্ছিল। 100 টাকায় 5 টাকা। পার্সেন্ট কথার অর্থ হলো কি শতকরা বা 100। তাহলে 100 টাকায় আমাকে 5 টাকা সুদ দিচ্ছিল। তাহলে 500 টাকায় কত, 25 টাকা দিয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ অর্থাৎ কিছু সময়ের জন্য ব্যাংকে বা পোস্ট অফিসে টাকা রাখলে যে সুদ আমাদের দেয়। তাহলে 5% বা 12%, এই পার্সেন্ট কথার অর্থ হলো 100। তাহলে 100 টাকাতে আমাদের 12 টাকা বা 5 টাকা সুদ দেবে। ওকে, বোঝা গেল? এইবার দেখো আসল বা মূলধন। আসল বা মূলধন মানে যে টাকা দেওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়া হয়, বা ধার নেওয়া বা দেওয়া, ওটাই হচ্ছে আসল টাকা। 500 টাকা আমি কি করেছিলাম, ব্যাংকে দিয়েছিলাম। এই ব্যাংক এবার কি করবে, খাটাবে নিজের ক্ষেত্রে। ওদের ব্যাংক থেকে বিভিন্ন ব্যক্তিদের লোন দেয়। কোথা থেকে দেয়, ব্যাংক লোন। এই বিভিন্ন টাকা আমরা যেটা সেভিং অ্যাকাউন্ট করি, জমা রাখি টাকা, এই টাকাগুলো ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে খাটায় এবং এর থেকে যা বেনিফিট হয় সেগুলো থেকে আমাদের কি এই সুদ দেয়। বোঝা গেল? তাহলে আসল আর সরল সুদ। এইবার দেখো সময় বা টাইম। তাহলে সময়, ধরো আমি 1 বছরের জন্য বা 5 বছরের জন্য টাকাটা ফিক্স করেছিলাম ব্যাংকে বা পোস্ট অফিসে। তাহলে ওই যে 1 বছর বা 5 বছর, ওটা হলো কি সময়। আমি কত সময়ের জন্য টাকাটি জমা রেখেছিলাম। তাহলে এবার দেখো উত্তমর্ণ বা ক্রেডিটার বা পাওনাদার, যে ব্যক্তি টাকা দেন। ধরো আমি পোস্ট অফিসে 1000 টাকা রাখলাম, ভালো করে বুঝবে। আমি ধরো পোস্ট অফিসে 1000 টাকা রাখলাম, তাহলে আমিটা হলাম কি উত্তমর্ণ বা ক্রেডিটার। এখানে পোস্ট অফিস হলো কি অধমর্ণ বা ডেপ্টার। ঠিক আছে, যে টাকাটা ধার নিচ্ছে, দেনাদার। এইবার দেখো আরেকটা কনটেক্সটে, ধরো আমি পোস্ট অফিস থেকে 1000 টাকা তুললাম বা ধার নিলাম, 1000 টাকা নিলাম আমি লোন। তাহলে আমি হয়ে গেলাম তখন ডেপ্টার বা অধমর্ণ, পোস্ট অফিস বা ব্যাংক হয়ে গেল তখন ক্রেডিটার। ওকে, বোঝা গেল এই পয়েন্টটুকু? তাহলে 5টা পয়েন্ট বললাম। এইবার দেখো আমরা একটা সূত্র জানবো। এই সূত্রটা যেটা আমি লিখবো এখনই, এই সূত্রটা বেস করে আমাদের এই সরল সুদ কষার অঙ্কগুলি বেস। SI equals to PRT by 100। আমি সবই বলবো। SI মানে কি, সিম্পল ইন্টারেস্ট। SI সিম্পল ইন্টারেস্ট। P অর্থাৎ প্রিন্সিপাল, মূলধন। ঠিক আছে। আর রেট, এই যে বললাম না 10% বা 12% এত হারে সুদ দিচ্ছে, এটা আর কেই বোঝায়, অর্থাৎ রেট, হার, সুদের হার কত। টাইম, টি ফর টাইম অর্থাৎ সময়, আর 100 এটা ভাগ করতে হয়। ওকে, চলো এবার অঙ্কে আসা যাক। আশা করি থিওরি পার্টটুকু বুঝাতে পারলাম। দেখো প্রথম অঙ্কটি, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি।
ঠিক আছে, সুদ বললে অর্থাৎ সরল সুদ। দেখো আমরা লিখবো আসল, আসল অর্থাৎ পি, পি দিয়ে প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে আসল কত? 15,000 টাকা, যেই টাকাটা ধার বা কাউকে দিয়েছে ওটাই আসল, 15,000 টাকা। সুদের হার, সুদের হার অর্থাৎ আর বা রেট কত? 12% অর্থাৎ 12% হারে। সময় কত? 4 বছরের জন্য, টি ফর সময়, 4 বছর। এবার বলেছে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা শোধ দিতে হবে। তাহলে দেখো এখানে আমরা করছি সুদ, তাহলে একটু আগে সূত্রটা লিখেছিলাম, আমি আবার লিখে লিখে করব। এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু পি আর টি বাই 100। ওকে, দেখো মান বসাবো। পি অর্থাৎ প্রিন্সিপাল কত? 15,000 টাকা, অর্থাৎ আসল 15,000 টাকা। আর অর্থাৎ রেট, সুদের হার কত? 12% ইন্টু টি 4 বছরের জন্য বাই 100। দেখো 1 2 দুটো দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে কত? 4 12 48 আর 15, তাহলে 7,200 টাকা। ওকে, তাহলে সিম্পল ইন্টারেস্ট 7,200 টাকা। তাহলে আমরা উত্তর লিখব 4 বছর পর 7,200 টাকা সুদ দিতে হবে। ব্যাস, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 2 দাগের অঙ্কটি কি বলেছে করব। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে হিসাব করি বা নির্ণয় করি। দেখো সর্বপ্রথম আমরা সময় হিসাবটা করে নিই। দেখো সময় 2005 সাল বলেছে, এখানে 1 বছর চাইনি, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, মাত্র কয়েকদিন বা কয়েক মাস। তাহলে এখানে দেখো 2005 সালটা কি লিপ ইয়ার? নয়। তাহলে দেখো 2005 সাল লিপ ইয়ার নয়, লিখবো 2005 সাল লিপ ইয়ার নয়। তোমরা লিপ ইয়ার নির্ণয় করতে পারো, যে লিপ ইয়ার চিনতে পারো কিভাবে করতে হয়। 4 দিয়ে ভাগ করতে হয়, যদি ভাগশেষ মিলে যায়, ভাগ যদি মিলে যায়, কোনো ভাগশেষ না থাকে তাহলে লিপ ইয়ার। দেখো 4 দিয়ে ভাগ করলে 2005 মিলবে না। ওকে, তাহলে লিপ ইয়ার না হলে তাহলে জানুয়ারিটা কত দিনের হবে? 31, তাই তো। ফেব্রুয়ারিটা কত? 28 দিনেরই হবে। মার্চ 31, এপ্রিল 30, 27 মে পর্যন্ত, তাহলে 26 তারিখটা ধরবো, 26 তারিখ পর্যন্ত। তাহলে কত হচ্ছে? দেখো এখানে 146 দিন। এইবার দিন থেকে আমরা যখন যদি একে বছর নিয়ে যাই, তাহলে 146 কে 365 দিয়ে ভাগ করতে হবে, এত বছর। ওকে, তাহলে এটা কি? টাইম, সময়। আমরা এখানে লিখবো সময় অর্থাৎ টি সমান সমান এত। সুদের হার কত? রেট 6%, 2,000 টাকা আসল বা পি অর্থাৎ প্রিন্সিপাল 2,000 টাকা। এসআই সিম্পল ইন্টারেস্ট বা আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 ইকুয়ালস টু, এবার মান গুলো বসাবো। পি অর্থাৎ আসল 2,000 টাকা ইন্টু আর বা রেট 6% ইন্টু টাইম কত? 146 বাই 365 বাই 100। ওকে, দেখো কাটাকুটি করব। একটা শূন্য একটা দুটো শূন্য কেটে দিলাম। কত? 5 দিয়ে 4 5 20, 4 5 20,
5 দিয়ে 365 কে কাটলে 5 7 30, 5 7 35, সরি 5 7 35, থাকলো হাতে 1 15, 3 5 15, 73, 73 কে 46 দিয়ে কাটলে 2 বারে যাবে, যাচ্ছে না, 4 4 24, 24 দুগুণে 48, এটাই তোমাদের উত্তর। তাহলে সুদ কত হবে? 48 টাকা। তাহলে উত্তরটা লিখবো, অতএব বার্ষিক 6% সরল সুদে 2000 টাকার সুদ হবে 48 টাকা। ওকে, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি। মাত্র এই একটি সূত্র জানলে তোমরা সব অঙ্কগুলি করতে পারবে এই চ্যাপ্টারে। এই অংশটুকুর পরে এটা করবে, নিচে জায়গা আছে, ভিডিওতে ক্যাপচার হবে না, এই জন্য আমি নিচে করলাম না, পাশে করে দিলাম। দেখো পার্টিশন করে দিচ্ছি। এবার 3 দাগের অঙ্কটি, বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। সবৃদ্ধি মূল বলতে কি বোঝে দেখো, সুদ সমেত আসল। ওকে, চলো তাহলে আসল কত? 960 টাকা। ওকে, সুদের হার কত? 8.1%। সময় বা টি ইকুয়ালস টু 1 বছর 3 মাস, 1 প্লাস 3 মাস। এবার মাসকে কি বছরে নিয়ে যেতে হবে, কি করব 12 দিয়ে ভাগ, সমান সমান 12 কে 12 আর 3 15, 15/12 বছর। ওকে, এবার তাহলে আমরা সূত্রটা লিখবো। সূত্র কি? এস আই, বা শুধু আই লিখলেও হবে, আই মানে ইন্টারেস্ট, এস আই মানে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। আমরা সরল সুদের চ্যাপ্টারের অঙ্কটাই করছি। এস আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। মান বসাই, পি 960 টাকা ইন্টু আর অর্থাৎ রেট 8.1/3, তাহলে 3 24 আর 1 25, 25/3 ইন্টু এই পার্সেন্টেজটা দেবো না, তার জন্য দেখো 100 দিয়ে ভাগ হয়েছে, ইন্টু টি সময় কত 15/12। এই চাইলে কাটাকুটি করতে পারো, না করলে অসুবিধা নেই, এখানে কাটাকুটি করব বাই 100। দেখো একটা শূন্য কেটে গেল। ওকে, এইবার 3 দিয়ে যদি কাটি, 3 3 কে 9, 3 দুগুণে 6, 3 1 কে 3। দেখো 32 কে 4 দিয়ে কাটাকুটি করব, 4 8 32, 4 দিয়ে 12 কে 3 4 12। ওকে, 3 1 কে 3, 3 5 15, 5 1 কে 5, 5 দুগুণে 10, 2 1 কে 2, 4 দুগুণে 8। একটু গায়ে হয়ে গেল, বুঝে নেবে এটা 4। এবার কত থাকলো দেখো, 4 25 100, তাই তো, আর কিছু নেই, 100 টাকা। এইবার দেখো কি বলেছে যে সবৃদ্ধি মূল, অতএব উত্তর লিখব বৃদ্ধিমূল সমান সমান। সবৃদ্ধিমূল বলতে কি বললাম, আসল কত ছিল 960 টাকা প্লাস সুদ, তাহলে আসল 960 প্লাস সুদ 100 টাকা। সবৃদ্ধিমূল বলতে আসল প্লাস সুদ যতটা পাওয়া গেল ওটাকে বলে। তাহলে 1060 টাকা, এটাই তোমাদের অ্যান্সার। দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। ওকে, 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। দেখো আগের অঙ্কটায় বলেছিল না সবৃদ্ধিমূল, আর এখানে সুদে আসলে,
একই, ঠিক আছে। তাহলে ব্যাংক থেকে আমি টাকা নিলে, ধরো 3000 টাকা আমি ব্যাংক থেকে লোন নিলাম, এবার ব্যাংককে কি 3000 টাকা প্লাস ব্যাংক একটা সুদ বলে দেবে যে আমি এই টাকাটা দিচ্ছি বছরে এত % হারে সুদ নেব, সুদ তো নেবেই। তাহলে 3000 টাকা প্লাস সুদ যেটা হবে সেটাও আমাকে ব্যাংককে ফেরত দিতে হবে। ধরো সুদ হলো 3000 টাকার 1 বছর পরে সুদ হলো ধরো 300 টাকা দিতে হবে, 3300 টাকা। দেখো অঙ্কটি করি। তাহলে আসল কত টাকা, আসল বা পি ইকুয়ালস 3200 টাকা, সুদের হার 6% সমান বা টি 2 বছর। ওকে, অতএব SI বা সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু PRT বাই 100। পি অর্থাৎ 3200 টাকা ইন্টু আর রেট 6% ইন্টু টি 2 বছরের জন্য বাই 100। একটা দুটো শূন্য কেটে গেল, 6 দুগুণী 12, 12 গুণ 32 করলে হচ্ছে তোমার 384 টাকা। এবার ব্যাংকে কি বলেছে, সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। অতএব উৎপল বাবু ব্যাংকে সুদে আসলে কত টাকা নিয়েছিলেন, 3200 টাকা প্লাস 384 টাকা সমান সমান 3584 টাকা শোধ করতে হবে। এটাই তোমাদের অ্যান্সার। দেখো এবার আমরা 5 দাগের অঙ্কটি করব। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, অর্থাৎ ব্যাংক কত 5.25% সুদ দেবে। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি, অর্থাৎ আসল চাইছে। চলো দেখো অঙ্কটি করব। সুদ SI বা সিম্পল ইন্টারেস্ট 840 টাকা, সময় কত পাশে লিখছি আমি, তোমরা পরপর লিখবে। সময় টি অর্থাৎ 2 বছরের জন্য। সুদের হার 5.25%। ওকে, এইবার দেখো আমরা কি জানি সূত্রটা, SI বা সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু PRT বাই 100। কিন্তু আমাদের এখানে SI চাইনি, আমাদের কি বের করতে হবে, আসল অর্থাৎ P এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে P সমান সমান SI ইন্টু 100 বাই RT। ওকে, তোমরা বুঝতে পেরেছো আশা করি, নাকি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো SI ইকুয়ালস টু কত, PRT বাই 100। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, PRT এর নিচে কিছু না মানে 1 রয়েছে, PRT ইকুয়ালস টু SI ইন্টু 100। এবার আমাদের কি P এর মান বের করতে হবে, P রইলো, তাহলে SI ইন্টু 100 বাই দেখো RT টা কি P এর সঙ্গে গুণ আকারে ছিল, তাহলে ডান দিকের গেলে সমান সময়ের স্থান পরিবর্তন করলে কি হয়, চিহ্ন পাল্টে যায়, তাহলে গুণ ছিল ভাগ হয়ে গেল RT, তাই করেছে SI ইন্টু 100 বাই RT। ওকে, বোঝা গেল, এটা মুছে দিই। তাহলে এবার মান বসাবো। SI সিম্পল ইন্টারেস্ট কত 840 টাকা ইন্টু 100 বাই আর কত সুদের হার 5.25 ইন্টু টি সময় কত 2 বছরের জন্য। এই দেখো এই দশমিকটা তুললে কি হবে, নিচে 100 বসবে, তাহলে 100টা কি হয়, নিচে ভাগ রয়েছে, ভাগ থাকলে কি গুণ, তাহলে উপরে চলে গেল। ওকে, এবার দেখো যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি, 5 একে 5 0, 5 5 25, 5 দিয়ে 5 একে 5 থাকলো হাতে 3 34, 5 6 30, 5 8 40 অর্থাৎ 168।
5 দিয়ে আবার 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10 0, 21, 21 কে 8 বারে কাটলে 168 হয়, 21 8 168। ওকে, এবার 2 দিয়ে 2 একে 2, 10 দুগুণে 20, তাহলে কত পেলাম আমরা? দেখো 8000 টাকা। তাহলে পি অর্থাৎ আসল কত পেলাম? 8000 টাকা। তাহলে উত্তরটা লিখবো আমরা, শোভা দেবী 8000 টাকা জমা রেখেছিলেন। এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে অঙ্কটি, ভিডিওটি পজ করে দেখো। এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। ঠিক আছে, পোল্ট্রি ফার্ম করবে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। অর্থাৎ এখানেও আসল চাইছে যে ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছিলেন। দেখো, সুদ বা সিম্পল ইন্টারেস্ট কত, তাকে দেখো এই লাইনটা ভালো করে দেখবে, প্রত্যেক মাসে তাকে, বছরে না কিন্তু, প্রত্যেক মাসে 378 টাকা দিতে হয়। তাহলে সুদ তো আমরা নির্ণয় করি কি 1 বছরের হিসাবে, তাহলে ওনাকে 378 টাকা দিতে হয় প্রত্যেক মাসে, প্রতি মাসে। ওকে, সুদের হার 12%। ওকে, সমান বা টি, অর্থাৎ বলে দিয়েছে দেখো বার্ষিক 12% অর্থাৎ 1 বছর। এবার আমরা সূত্রটা কি জানি, যে এস আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। ওকে, আমরা এখান থেকে কিসের মান বের করব? পি এর মান। তাহলে পি ইকুয়ালস টু, ওকে দেখো পাশে করছি, তাহলে পি ইকুয়ালস টু কি হবে? এস আই ইন্টু 100, এটা 1 না, এটা আই, এস আই ইন্টু 100 বাই আর টি। তাহলে মান পুট করি। এস আই মানে কত? সিম্পল ইন্টারেস্ট 378 টাকা। দেখো 378 টাকা কি ছিল? প্রতি মাসে। তাহলে আমরা কি বছরের পরিপ্রেক্ষিতে হিসাব করছি, তাহলে বার্ষিক। তাহলে 1 মাসে 378 টাকা হলে 12 মাসে কি হবে? বেশি হবে। তাহলে 12 দিয়ে গুণ করে দিলাম। 12 মাস কেন? 12 মাসে 1 বছর হয়। ইন্টু 100 করতে 100, আর কত রেট? 12% ইন্টু টি, 1 বছরের জন্য। দেখো বার্ষিক বলেছিল। এবার কাটাকুটি করবো, 12 দিয়ে 12 কেটে গেল, তাহলে 378, একটা দুটো শূন্য বসিয়ে দাও। ওকে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন? অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। এটাই তোমাদের উত্তর। নোট ডাউন করে নাও অঙ্কটি। দেখো এবার আমরা 7 দাগের অঙ্কটি করব। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো ভালো অঙ্ক, এটা শর্ট হিসেবে আসে। তাহলে ধরো আমরা এখানে ধরে নিই আসল, আসল তো জানি না, বলেছে কোনো টাকা, আসল অর্থাৎ পি সমান সমান 100 টাকা। আমরা কিন্তু এটা ধরে নিলাম। সুদে আসলে কি হবে? দ্বিগুণ হবে। সুদে আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ 200 টাকা হবে। 100 টাকা হলে আসল, তাহলে সুদ কত? সুদে আসলে দ্বিগুণ টাকা হবে। অতএব তাহলে সুদ কত পেলাম? সুদ
অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়ালস টু সুদে আসলে 200 টাকা, 100 টাকা আসল ছিল, তাহলে 100 টাকা আসলটা কি করব, বাদ দিয়ে দেবো, তাহলে 100 টাকা। আর কি সুদের হার কত বলেছে, সুদের হার 6%। ওকে 6%, সময় কত, টি, সময় আমাদের নির্ণয় করতে হবে। ওকে তাহলে দেখো এখানে আমরা সূত্র জানি কি, পাশে করছি SI ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আমাদের সময়টা চাইছে, টি ইকুয়ালস টু কি হবে, SI ইন্টু 100 বাই PR। তাহলে টি SI সিম্পল ইন্টারেস্ট বা সুদ কত, 100 টাকা ইন্টু 100, পি অর্থাৎ প্রিন্সিপাল আসল টাকা কত, 100 টাকা, ইন্টু আর সুদের হার কত, 6%। এই 100 100 কেটে গেল, 2 দিয়ে 3 দুগুণী 6, 2 দিয়ে 50 দুগুণী 100, তাহলে 50 বাই 3। ওকে এত বছর টি, তাই এটাকে ভগ্নাংশে করলে 3 × 48, 16 পূর্ণ 2 3 বছর, এটাই তোমাদের উত্তর। 16 পূর্ণ 2 3 বছরে ওই টাকাটি সুদে আসলে দ্বিগুণ হবে। অতএব 6% সরল সুদের হারে কোন টাকা 16 পূর্ণ 2 3 বছরে দ্বিগুণ হবে, এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো 8 দাগের অঙ্কটি করব। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। দেখো কি বলেছে, দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, আসলের এর থাকলে কি হয় জানি আমরা, গুণ করতে হয়। চলো অঙ্কটি করা যাক। তাহলে ধরি আসল পি সমান সমান 100 টাকা, সুদ অর্থাৎ ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট কত, এই 100 টাকার কত হয়ে যায়, দেয় 3/8 অংশ, অর্থাৎ 3/8 কে গুণ করব, এর মানে কি বললাম, গুণ। তাহলে দেখো 2 দিয়ে 4 দুগুণী 8, 50 দুগুণী 100, আবার 2 দিয়ে 2 দুগুণী 4, 25 দুগুণী 50, তাহলে কত হলো, 3 25 75 বাই 2, এত টাকা। ওকে এরপর আর সুদের হার চেয়েছে, সুদের হার আমাদের নির্ণয় করতে হবে। সময়টা কত, সময় অর্থাৎ টি সমান সমান 6 বছর, আর কি সুদের হার এটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে তাহলে পাশে করছি, তোমরা পরপর করবে, আমার জায়গা আছে নিশ্চয়ই নিচে, কিন্তু তোমাদের ক্যামেরায় ক্যাপচার হবে না, এই জন্য। SI equals to PRT, ওকে PRT by 100। দেখো তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, সুদের হার অর্থাৎ R, তাহলে R equals to SI into 100 by PT, মান বসাও। SI অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট কত, 75 বাই 2 ইন্টু 100 বাই পি অর্থাৎ আসল 100 টাকা ইন্টু টি, সময় কত, 6 বছর। দেখো 2 দিয়ে 50 দুগুণী 100, 50 দিয়ে 50 একে 50, 50 দুগুণী 100। ওকে 3 দিয়ে 3 দুগুণী 6, 75 কাটলে 3 দুগুণী 6, থাকলো হাতে 1, 3 5 15। ওকে তাহলে কত পেলাম উত্তর, আমরা এখানে লিখছি 25
বাই 4, এটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। অতএব আমরা উত্তর লিখব বার্ষিক শতকরা সরল সুদের হার সমান সমান তাহলে 6.14%। ওকে, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে আজকে 8 দাগ পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে আমি 9 দাগ থেকে করাবো। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। কেমন বুঝলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু।